আমি কখনো ভাবিনি যে যেই মানুষটা সারা দিন রাত পরিশ্রম করে এত টাকা ইনকাম করছে সেই মানুষটা আসলে এই প্রতিযোগিতায় নামার সামর্থ্য আছে কি নেই। এবারে ঈদে আমাদের গ্রামে যাওয়া হবে না, টিকিট পাই নাই। আই এম সরি আবির, তুমি সেদিন ঠিকই বলেছিলে। আমি আসলে একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে ছিলাম জানো। এই ফ্ল্যাটে কে কার থেকে বেশি দামি ড্রেস কিনতে পারবে সেটা প্রতিযোগিতা। ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে শপিং করে দিয়েছি। আমি আমার আপন ভাই বোনদের সাথে প্রতিযোগিতা করছিলাম জানো, যে দেখো আমি তোমাদের কত কেয়ার করি, কিন্তু সবকিছু তো ফেক ছিল, মন থেকে তো কিছুই করিনি। এসব সব করতে গিয়ে আমি কখনো ভাবিনি যে যেই মানুষটা সারা দিন রাত পরিশ্রম করে এত টাকা ইনকাম করছে সেই মানুষটা আসলে এই প্রতিযোগিতায় নামার সামর্থ্য আছে কি নেই। শো অফ শো অফ শো অফ শো অফ করতে করতে না অন্ধ হয়ে যাচ্ছিলাম আমি। আমার না হিংসা হতো জানো, কেউ যদি আমার থেকে ভালো কিছু পড়ে, ভালো কিছু আমি নিতেই পারি না, আমার হিংসা হয়, কোনোভাবে নিতে পারতাম না। কি করব বলো? আমার রিয়েলাইজ করতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পেরেছি আসলে আমাদের সামর্থ্যের মধ্যে যা আছে সেটাতে যে সুখ আছে ওই সুখটা না অনেক বেশি, আসলে এর থেকে বেশি দরকার নাই আর কিছু। আমি আমাদের সামর্থ্যের মধ্যে যা আছে তা নিয়ে তোমার সাথে ভালো থাকতে চাই। যাক, ফাইনালি তুমি রিয়েলাইজ করতে পারছো আসলে ভালো প্রতিযোগিতায় সুখ আছে, আর এইসব প্রতিযোগিতা দিন শেষে ধ্বংস ডেকে নিয়ে আসে। এটা বুঝতে একটু সময় লেগে গেছে আমার। আচ্ছা শোনো না, মার সাথে কথা হয়েছিল, আমরা যদি গ্রামের বাড়ি না যেতে পারি মা খুব কষ্ট পাবে। কিভাবে যাব? টিকিট তো পাই নাই। আমি মার জন্য একটা জামদানি কিনেছি, বাবার জন্য পাঞ্জাবি। চলো না গ্রামের বাড়ি যাই, যেভাবেই হোক, দরকার পড়লে আমরা পায়ে হেঁটে যাবো, তারপরে যাই।